তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। এই বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বছরে এক এক করে গিয়েছে তিনটা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নেই। এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই। তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ 15.5 বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়নাঘরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। কিন্তু না, চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে।